নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। জনভোগান্তি এবার বিধায়কের ঘরে। যানজটে আটকে মেজাজ হারালেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। কাঠগড়ায় দাঁড় করালেন খোদ ট্রাক এবং টোটো চালকদের। এবার বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে দেখে নেব আসানসোলের সেই যানজটের চিত্র। পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে নিত্যদিনের যানজটে নাকাল সাধারণ মানুষ। এবার সেই ভোগান্তির শিকার হলেন খোদ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তীব্র যানজটে আটকে পড়েন তিনি, মেজাজ হারান এবং ট্রাফিক পুলিশের প্রকাশ্যে আঙুল তুলে কেস করার শাসানিও দেন। বিধায়ক পুলিশকে সরাসরি ব্যর্থ বলে কটাক্ষ করেন। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কয়লা ও বালির ট্রাক গুনতে ব্যস্ত। জানা গেছে এই যানজটের মূল কারণ হলো আসানসোল কমিশনারেট এলাকায় অবৈধ টোটো ও অটোর বেপরোয়া দৌরাত্ম্য। রাজ্য পরিবহন দফতরের নির্দেশ সত্ত্বেও এই গাড়িগুলির কোনো রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট নেই এবং অনেক ক্ষেত্রেই ছোট বাচ্চারা চালকের আসনেও বসে রয়েছে, ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা বা অপরাধের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ অবশ্য জানিয়েছে কিছু শোরুমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং শোকজ নোটিশও জারি করা হয়েছে। তবে বিধায়কের এই ক্ষোভের পর আসানসোল শহরে ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে প্রশাসনের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজ্যের বকেয়া টাকা নিয়ে সংসদ চত্বরে তীব্র বাকযুদ্ধ। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দেয়নি, এমনটাই অভিযোগ তুলে সংসদ চত্বরে তীব্র বাকযুদ্ধ এবং এমনকি সেখান থেকে জয় বাংলা স্লোগানও শোনা যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রথম থেকেই উত্তাল দেশের রাজধানী। সেই ধারা বজায় রেখে বাংলার হকের টাকা মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জল জীবন মিশন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের প্রাপ্য প্রায় 2 লক্ষ কোটি টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে সংসদ চত্বর উত্তাল করে তোলেন তারা। এই দিন সকালে তৃণমূলের সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, জুন মালিয়া সহ অন্যান্য সাংসদরা সংসদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের হাতে ছিল কালো প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল বাংলার মোট বকেয়া টাকা 2 লক্ষ কোটি, টাকা দেবে না হলে গদি ছাড়তে হবে। বিক্ষোভ চলাকালীন সাংসদরা কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন। স্লোগানের মূল সুর ছিল নরেন্দ্র মোদী জবাব দাও, বিজেপি সরকার হায় হায়, এবং এর মাঝেই জোরালোভাবে শোনা যায় জয় বাংলা স্লোগান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বাংলার উন্নয়নের জন্য নির্ধারিত টাকা কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে আটকে রেখেছে। সংসদের দাবি, রাজ্যের গরিব মানুষজন 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কেবল কেন্দ্রের বৈষম্যমূলক নীতির কারণে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না বলেই অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের সংসদীয় দল স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলার মানুষের অধিকারের টাকা তারা আদায় করেই ছাড়বেন। সংসদ কক্ষ, প্রশ্নোত্তর পর্ব, 0 আওয়ার সমস্ত ক্ষেত্রেই বকেয়া টাকা মেটানোর দাবিতে সরব কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিগ নিউজ চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করুন। আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা দ্রুত বাড়াতে চান? আমরা আপনার লক্ষ্য অনুযায়ী সেরা প্রমোশন প্যাকেজ অফার করি। আমাদের বিশেষ প্রমোশন প্যাকেজগুলি: ইন ভিডিও স্ক্রল, এল শেপড ব্যানার, ফুল স্ক্রিন ব্যানার এবং প্রমোশনাল ভিডিও। আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত। আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব। এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর। বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে। এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন 8981336200 অথবা 8981049100 এই নম্বরে। উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সঙ্গে কি কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা। উদ্যোগের সার্বিক জনপরিচিতি আমাদের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি। এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায়। যত দিন যাচ্ছে মানুষের দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন রোগের সমস্যা। শহরের অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর বিনামূল্যে পরামর্শ নিন এবং নিজে ও আপনার পরিবারকে সুস্থ সবল রাখুন। এই অনুষ্ঠান শুধু আপনার সুস্থ ও শান্তির জীবন কামনা করে। প্রতি সপ্তাহে রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। প্রতি বছরের মতো এইবারও বুধবার সাড়ম্বরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের পাশাপাশি সেখানে শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তীও উদযাপন করা হয়। বুধবার ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রতিবন্ধী সহায়ক সমিতির উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। পাশাপাশি ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীও পালন করা হয়। এই প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের একাধিক সমস্যা এইখানে আলোচিত হয়। বুধবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম পাঁশকুড়ার বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি, বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম। এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নিশ্চিতভাবে আমরা প্রতিবন্ধীদের এই যে জন্মগত প্রতিবন্ধী এই সংখ্যাটা এই মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রতিবন্ধীদের পাশে রয়েছেন। বর্তমানে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার জন্য মানবিক ভাতা চালু করেছেন এবং সরকারি অন্যান্য আরও সুযোগ সুবিধা তাদের জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে রয়েছি, মানুষকে সচেতন করতে হবে। নতুন যারা বাবা মা হচ্ছেন তাদেরকে সচেতন করতে হবে। এবং পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঐক্য এবং উৎসবের এক অসাধারণ বার্তা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর যে কালী পুজো, সেখানে ধর্মের এক অদ্ভুত মেলবন্ধন দেখা দিয়েছে। সেখানে কালী পুজোয় হিন্দু মুসলিম সকলে একত্রে হয়ে উৎসব পালন করে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে উঠে এলো এক মন ভালো করা চিত্র। এইখানকার কালী পুজো পরিণত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মূর্ত প্রতীকে। এই পুজোয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই সক্রিয়ভাবে অংশ নেন, যা এই অঞ্চলের ঐতিহ্য ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। পুজোর আয়োজকরা জানিয়েছেন, এই উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সকলের অংশগ্রহণে পালিত একটি সামাজিক মিলন ক্ষেত্র। এমনকি উৎসবে পুজো ও 5 ওয়াক্ত নামাজ উভয়কেই সমানভাবে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানানোরও উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে এই অঞ্চলের মানুষ ধর্ম নির্বিশেষে এক সুরে বাঁধা। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামে কোনো অসুবিধা বা সমস্যা এলে হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার মোকাবিলা করেন। এই কালীপুজো সেই ঐক্য ও আনন্দের বার্তা আরও একবার প্রতিষ্ঠা করল। পূর্বস্থলীর এই পুজো এক নতুন দিশা দেখাচ্ছে, যেখানে ধর্মীয় ভেদাভেদ তুচ্ছ করে মানুষ একজোট হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।